আজ তো খুবই গরম। বাবা, আমরা কি এখানে একটু থামতে পারি? না রে, এই জায়গাটা ঠিক নয় রে। এটা বেশি পেকে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, খুব বাজে। তোর পছন্দ নয়, কিন্তু আমার তো পছন্দ। আমার তো ওটাই চাই, আমি ওটাই খাবো। পেট খারাপ হয়ে যাবে, চল অন্য জায়গা থেকে খাবার খোঁজার চেষ্টা করি, চল। দূর। এটা দারুণ জায়গা, চলে আয়। আমার সাঁতার কাটতে ভালো লাগে। ওফ, আজ একটু বেশি গরম লাগতেছে। গ্লোবাল ওয়ার্মিং এ গরম বাইরে গেছে, এই কথাটা ঠিকই। ওরে বাবা, একটা বুদ্ধি আইছে। আরে বাহ, বরফের মতো ঠান্ডা। আরে আয়, আরে তো জমে গেছে। আরে বেরো 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 কইতাছি, বেরো 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 কইতাছি। কই গেল, কই গেল, গেল কই? আরে বাবা রে, কিশোর মাথায় লাগছে। হ্যালো, কেডা রে? তোর বস বলছে রে কেষ্টা, তুই কি আমার আওয়াজ চিনিস না? স্যার কেমন আছেন? ভালো তো। এই শোন, তোর আর গাছ কাটার দরকার নেই, ঠিক আছে? তাই? আরে স্যার, এ তো খুব ভালো খবর, অনেক ধন্যবাদ স্যার। আমি তোকে ছুটি দিচ্ছি না, আমি চাই যে তুই শুকনো ফল নিয়ে আয় আমার জন্য। আপনার ফল চাই? আজকাল মার্কেটে শুকনো ফলের খুব ডিমান্ড, তাই আমি চাই তুই ফল পেড়ে সেগুলো শুকো। যত পারিস তত বেশি ফল শুকিয়ে রাখ, না হলে কিন্তু তোকে মাইনে দেব না। আজ তো বাইরে খুবই গরম, সেই জন্যই আমরা এখন এটাই করছি। ফল শুকোনোর জন্য সূর্যের তেজ দরকার, তাই বেরো এখনই বাড়ি থেকে। স্যার হ্যালো, এই ফোন আসলে আমার মাথাই নষ্ট হইয়া যায়। এত ফল আমি কই পাবো? কিন্তু আমারে জোগাড় করতে হইবে। আমার কাছে আর কোনো উপায় নাই, চাকরি বাঁচাইতে করতেই হইবে এটা। ওরে বাপরে, আজকে তো বাইরে খুবই রোদ, কি গরম আজকে বাইরে। এত রোদে আমি পুইরা যাব। আরে 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 আরে, ফু ফু ফু, এত রোদে মাথা পাগল হইয়া যাবে। মাথার উপর ডিম ফাটাইলে অমলেট হইয়া যাবে। এইভাবে ডিম খাইতে বেশ ভালোই লাগে। গাছের ছায়া কিছুক্ষণ বিশ্রাম নি, সূর্য অস্ত গেলে আবার কাজে বেরোবো। বদমাইশ কেষ্টা, তুই এই সময় এখানে কি করছিস? গাছ কাটছিস? তুই তো পুরো পাগল রে। আমার কোনো উপায় নাই, আমার স্যার কইছে তারে অনেকগুলো শুকনা ফল পাঠাইতে। এক মিনিট বাবলু, আমি গাছ কাটি নাই, সাইডা দে। আরে আমি গাছ কাটি নাই, আমার পিছনে আমার সাইডা দে রে, তোরা দুই ভাই সাইডা দে রে। এখন লড়াই করতে পারছি না, অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গরম, আমি তাহলে পিছু ধাওয়া করতে পারছি না। এত গরমে আমরা কি আর করতে পারি? হ্যাঁ, আমি তো শীতকালে ঠান্ডাকে খুব মিস করছি। আমাকে ঠান্ডা খেতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ আমার একটা কুলফি দেয়। মনে পড়ছে, এই বাবলু, এই ডাবলু, আমার কাছে তো দেওয়ার জন্য ঠান্ডা আছে, কিন্তু সেটা একটা শর্তে দিতে পারি। আমার কিছু শুকনো ফল। শুকনো ফল? হয়তো এটা ওর চাল, বুঝেছিস পাগলা? হয়তো তুই যদি আমার সঙ্গ দিস তাহলে তোকে অবশ্যই সাহায্য করবো। হ্যাঁ, তাইলে আমার সাথে হাত মেলা। ওফ বাবা রে, সূর্য ডোবার অপেক্ষা করতে হইবে। এটা তো শুধু জল, যেটা তুই তোর ফ্রিজে রাখিস, বুঝেছিস? আরে না 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 না, এটা কোনো সাধারণ বরফ নয়, একদমই নয়। এইটা তো খুবই সুস্বাদু একটা আইসক্রিম। এইটা আমার ছোটবেলার কথা মনে করায় দিল। দেখে ভালোই লাগছে।
দাদা এটা খেয়ে মনে হচ্ছে আমি নদীতে ধাপ দিচ্ছি, তাতাল কাটতি, তরমুজ কাটতি, বরফ কাটতি, ফ্যান চলছে। হ্যাঁ, আর এটা খেতে দারুণ না দাদা, তুই একটু খেয়ে দেখ, কি বলতি? হ্যাঁ, এটা মুগ ডালের ফ্লেভার, এটা আনারস, এটা আখ, এটা তরমুজ, আর সত্যি এটা বলছিস এটা তরমুজ? বাহ, এর গন্ধটা তো একই, ঠান্ডা আর তাজা। বাহ, আমার তো এখন মনে হচ্ছে যে আমি ফুলের মধ্যে শুয়ে আছি, মনে হচ্ছে অন্য জগতে আছি। ভিতর থেকে খুব ভালো লাগছে, আমি তো গরমকে অনুভবই করতে পারছি না, দারুণ লাগছে পাগলা। আশা করা এটা মানছিস যে আইসক্রিম তোদের ভালো লাগছে। তোদের মনে আছে আমার একটা শর্ত ছিল। একদমই তাই। আরে চল আমরা শুরু করি, চল। তোর কি চাই কেষ্টা? স্যার, শুধু জানানোর ছিল যে অনেক ফল আমি পাইয়া গেছি, সেগুলো আপনার বাসায় আজকেই পৌঁছাইয়া দিমু। ভালো, বেশ ভালো। মনে হয় তো আমি তোকে একটু বেশি টাকা দেবো। সত্যি স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনি সত্যিই খুব ভালো। ও, সবার পেছনে আমি আছি, আর অপেক্ষা করতে পারছি না। চিন্টু, তুই লাইন ভাঙতে পারিস না। লাইন ভাঙতে পারিস না। ডাবলু, ছোট, হ্যাঁ মহারাজ, লাইনে নিজের জায়গায় গিয়ে দাঁড়া, বুঝেছিস? কিন্তু ছোট, চলবে না। আমি যেতে যেতে যদি আইসক্রিম শেষ হয়ে যায়? এসব না, নিয়ে যাও আইসক্রিম। যারা যারা খাইবে চলে এসো সামনে। ফাটাফাটি এইভাবে চলতে থাকলে একদিনেই আমার কাজ শেষ হইয়া যাবে। এই নে। এই হইলো আমার কাজ শেষ। আমার মনে হয় স্যার এটা দেখে অনেক টাকা দেবে আমারে। আমার আইসক্রিম কোথায়? আরে খাড়ায় যা তুই, আমি এক্ষুনি আনতাছি। আমি যাবো আর আইবো। আমাদের বন্ধুদের বলে যাস আরে না। বলুম না রে। না, এত টাকা ইলেকট্রিক বিল আইলো কি করে? কি হচ্ছে? আরে এটা কি করে সম্ভব? ফ্রিজ বেশি চালানোর জন্য ইলেকট্রিকের বিল বাড়ছে। এ তো এক মাসেই আমার ফকির বানাইবে। আমি এখন কি করি, মাথায় আসতেছে না। আরে স্যার তো আমারে কইয়াছিল যে আমারে বোনাস দেবে, আমি সেই বোনাসের টাকা দিয়ে ইলেকট্রিকের বিল শোধ করুম, তারপর আমার জন্য অনেক টাকা হাতে থাকবে। আইসা গেছে, আইসা গেছে। আইসক্রিম, আইসক্রিম রেডি। আরে খুব ভালো, দারুণ খেতে রে কেষ্টা, ধন্যবাদ। খুব ভালো, লোড আইসক্রিম খেতে পারবো। 100 বার খাইতে পারিস, যতদিন তোরা আমারে ফল সাপ্লাই দিবি আমি আইসক্রিম সাপ্লাই দিব তোদের। কি বলিস? সত্যি? আমার কথার খিলাফ হয় না রে। আরেকটা কথা, তোরা আমার সুপার ফ্যান থেকে বাতাসও খাইতে পারিস। দারুণ খেতে আইসক্রিমটা। আজকের কাজ শেষ। এই শুকনো ফলগুলোর দাম ওই আইসক্রিমের থেকে অনেক বেশি হইবে। আমারে সবাইরে ধন্যবাদ জানানো উচিত এইসবের জন্য। হয়তো স্যার এতক্ষণে ফলগুলা পাইয়া গেছেন, জানি না ওর জন্য কত টাকা আমারে দেবেন। আমার আর তর্স হইতাছে না। এটা নিশ্চয়ই স্যারের ফোন। হ্যালো স্যার, কেমন আছেন? আপনার শুকনো ফলের ব্যবসা কেমন চলতেছে? কেষ্টা, তুই কি আমার সঙ্গে মজা করছিস? যে ফলগুলো তুই পাঠিয়েছিলি সব খারাপ ফল, যেন কোনো জঙ্গলি জন্তু ওগুলো কুড়িয়েছে। কিন্তু স্যার আমার টাকা মাইনে পাবি কিনা সন্দেহ? বোনাস? আরে স্যার, হ্যালো স্যার। স্যার এই ওরে না, এইভাবে বাঁচার কোনো মানে হয়? এই কেষ্টা, এই হলো তোর ইলেকট্রিক বিল। এত টাকা? আমি এত টাকা কই পাবো? আরে এরা নির্ঘাত আমার জেলে এই চলে যাই এখান দিয়ে। তোদের পচা ফল আর আমার চাই না। আমার কাছে তো আইসক্রিম বানানোর টাকাটাও নাই।
আরে 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 বন্ধ হরে, আরে বন্ধ হ। আমি সব কিছু ঝাপসা দেখি কেন? মনে হচ্ছে চোখের সামনে কেউ পর্দা টাঙায় রাখছে। আজকের দিনটা খারাপ, কালকের থেকেও খারাপ দিন। আরে হ্যাঁ, আমার ডাক্তারের প্রেসক্রিপশনটা গেল কই? পাইয়া গেছি। আরে না, আরে কাগজে বাজে জিনিস লেখা আছে। ওই ডাক্তার বাবু ভুল ভাল বলে কিনা বেশি বেশি গাজর খাইলে আমি ঠিক হইয়া যাব। যত সব এইসব কে মানবে ওনার কথা? হ্যাঁ, গাজর খুবই খারাপ জিনিস, গাজর খাইলে পেট ব্যথা করে। তাও যে উনি কেন গাজর খাইতে বলেন সব সময়? আরে আমার চপস্টিক কাজ করে না কেন? আমাকে সাহায্য করতে দাও। এই তো ঠিকঠাক করছি আমি। সুস্বাদু। গাজর খাইতে খুবই বাজে। আমি যদি অন্ধ হইয়া যাই তাও কোনোদিন আমি গাজর খামু না। আমার খিদেটাই নষ্ট হইয়া গেল। শোনো, তোমাদের বলছি, টেস্টার কথা একদম শুনো না। গাজর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আমার কুঠার আর বন্দুক, আমি যাব গাছ কাটতে। ওরে বাবা, ওরে বাবা, সব হাড় ভাঙা গেছে। আরে আমি এত পড়ে যাই কেন? আর এত গাছে ঠোকর খাই কেন? বাহ, কি সুন্দর গাছ। আরে আমার করাতের কি হইল? এ ভাঙা গেছে নাকি? আমার হাতে তো ঝেঁটা। শুনে রাখ তুই, আমরা এখানে জঙ্গল বাঁচাতে আর তোকে হারানোর জন্য এসেছি। আমরা শুধু হিরোর মতো দেখতে নয়, হিরোর মতো কাজও করি। এরা দুজন আবার আইসা গেছে। তোদের আজ আমি ছাড়ুম না। খাড়ায় যা, দেখাইতাছি মজা। পাগলা, চলে আয়। চল গিয়ে দেখি এটা কোনো চালও হতে পারে। কেষ্টা, আমি তোর পিছনেই আছি। ও তুই এইখানে? তবে রে, তবে রে। দাদা, মরতে কেটে অন্ধ হয়ে গেছে। দেখ দেখ, বদমাশ কেষ্টা, আমরা এখানে। চলে আয়, ধর আমাদের। দেখতে পারতাছি না। আচ্ছা তোরা ওইখানে খাড়ায় যা, গুলি কইরে এবার খুলি ওড়াই দেবো তো। দাদা তোর পালি এখান থেকে। তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে এটা কি হইতাছে? কাজ করে না কেন? দেখি তো। এইরকম অদ্ভুত বন্দুক তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। আরে এই বদমাশ কেষ্টা, একে দেখে তো ঠিক মনে হচ্ছে না। দাদা তোলকে বালি নিয়ে যায়। কেষ্টা কখন যে ফিরবে? আমার খিদে পেয়েছে। ও এসে গেছে, দারুণ। এসব কি হচ্ছে? বাবলু, কেষ্টাকে নামা রে। আরে ব্যাপারটা এরকম নয় যেটা তুই ভাবছিস রে। ও হঠাৎ অসুস্থ হয়ে গেল। আরে হ্যাঁ রে, এটাই হয়েছে, বুঝেছিস তুই? দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি, তারপর তোরা বুঝতে পারবি। দেখ একবার, এবার তোরা বুঝতে পারবি। ডক্টর লিখেছে যে কেটটা গাজল খাচ্ছে না, তাই জন্য অসুস্থ হয়ে পড়তে। কিন্তু আমার মনে হয় গাজল খেতে হেভি লাগে। এটা তো একদমই ঠিক কথা। ঠিক আছে। বাবলু, ডাবলু, তোরা দয়া করে কেষ্টাকে সাহায্য কর। ওকে নিয়ে চিন্তা হচ্ছে। এভাবে চলতে থাকলে ও যে অন্ধ হয়ে যাবে। কিছু একটা কর। আমি মাছ পাচ্ছি না, সবজি খেতে পারবো না। ও ঠিক মতো দেখতে পাচ্ছে না বলে ও আমাকে মাছের পরিবর্তে সবজি দিচ্ছে।
এক মাস হয়ে গেল মাছ খাইনি। আমি একটা বিড়াল, আমার যে মাছ ভালো লাগে। এই দাদা, আমাদের এই বিলালের সাহায্য করা উচিত। ওর আমাদের সাহায্যের প্রয়োজন দাদা। ঠিক আছে, আমরা সাহায্য করব। সত্যি বলছিস? আরে আমি গাছ কাটুম না, আর গাছ কাটুম না, সাইডা দে আমারে, সাইডা দে। আমি আমার বাসায় আছি, তাইলে তোরা এখানে কি করতাছিস? আমরা তোকে সাহায্য করতে এসেছি। এনে খেয়ে নে এটাকে। এটা খেয়ে নিলে তুই থুতু হয়ে যাবি। না, সরাই দে, এই গাছের গন্ধে আমার বমি পায়, সরাই দে। ওরে কেষ্টা, দয়া করে এটা খা। তাড়াতাড়ি খেয়ে ফেল। এই নে, এক্ষুনি খা। এক্ষুনি খাওয়াই হবে, তাড়াতাড়ি খা। এই আমারে ধরছিস কেন? সাইডা দে। এটা খা বলছি, ডাক্তার খেতে বলেছে তোকে। এটা খেলে তুই থুতু হয়ে যাবি। আরে কেষ্টা, ওদের কথা শোন না। এটা তো কোনো কাজই হলো না। অন্য উপায় ভাবতে হবে। আমি কইতাছি তোদের, আমি জীবনে গাজর খামু না। আমার সাথে কি করবি তোরা? তোর নিশ্চয়ই পিপাসা পেয়েছে। এই নে, একটু জুস খেয়ে নে। তার আগে আমারে ক, এটা কোন ফ্লেভারের জুস? আরে তুই এটা খেয়ে নে। এতে ফলের সঙ্গে আরো অনেক কিছু মেশানো রয়েছে। দাদা, আমি একটু খাবো। আরে দূর। এর স্বাদ তো পুরো গাজরের মতো, আমার চাই না। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তোর কি সত্যি খিদে পেয়েছে? কি খাবি বল? আমাদের কাছে স্যালাড আর স্যুপও রয়েছে। আমার চাই না, আমি জানি ওগুলোর মধ্যে গাজর তোর ভর্তি। ইচ্ছে, তাহলে কেক তো খেতে পারিস। এটা সত্যি ভালো এত খেতে। যখন কইতাছিস তখন আরে ভিতরেও গাজর আছে। বদমাস কেষ্টা, তোর ভালোর জন্যই বলছিলাম। তুই টেবিলে বসে খাবার খাবি। আরে এক্ষুনি খা। পচা গাজর একটা। এটা গাজর খাবো না। তুই দৃষ্টিশক্তি না হারাতে চাইলে গাজর খেয়ে নে এখুনি। ওরে আমারে সাইরা দে, আমি গাজর খামু না। আমি গাজর খামু না, গাজর খামু না। আরে কিছু চোখে দেখতে পাচ্ছি না রে। আমার দ্বারা আর হবে না, বুঝেছিস? ওরে বাবা রে। খেয়ে নে এটাকে। দাদা, আমার একটা খিদে পেয়েছে। ঠিক আছে, কিছু খেয়ে নে। এবার আমি লাঞ্চে কি খাবো? আমি জানি তো, আমি একটু স্যুপ বানিয়ে খাবো। আমি শুধু সব কিছু কলার মধ্যে ফেলে দিয়ে, আমি জানি এগুলো খেতে হ্যাপি হবে। এটা খেতে যা হবে না। কারণ আমি বেচারা কেষ্টা। এটা কি? তুই আবার এটা কি বানাচ্ছিস? বল। এটা একটা স্যুপ, এর মধ্যে ফল আছে, গাজর আছে, একটু সবজি আছে, আলো, অনেক কিছু আছে। দাদা, এটা একটু খেয়ে দেখ। না 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 না, আমার সত্যি খিদে নেই রে। দাদা, না, সত্যি খিদে নেই আমার। এটা দারুণ লাগবে। তো ভালো গন্ধ দিয়ে বেরোচ্ছে। আরে কি ভালো গন্ধ বেরোচ্ছে। দে স্যুপ খাবো আমি। মনে হচ্ছে আমি ভাইসা গেছি। আমি জীবনে এত ভালো স্যুপ কোনোদিনও খাই নাই। কত খাবার খাইছি, এইরকম খাই নাই। মনে হচ্ছে আমার কেউ কিছু কইতাছে। আমি খুঁটি হয়েছি যে তোর ভালো লাগেতে। পাগলার ভালো লাগেনি মানে খুবই বাজে হয়েছে, কিন্তু টেস্টার মনে হচ্ছে খুব ভালো লেগেছে। তোর এই ভেজিটেবল স্যুপ কাজে দিয়েছে পাগলা। তুই খুব ভালো স্যুপ বানিয়েছিস পাগলা। মিয়াও মিয়াও মিয়াও। আমি একটা বিড়াল, খরগোশ নই। তাহলে আমাকে কেন গাজর খেতে দিচ্ছিস? একটু মাছ দে না রে কেষ্টা। আমারে বিরক্ত করবি না। গাজর খাইলে আমার মতো তোর শক্তি হইবে। চুপচাপ খা। ওরে আমায় আর গাজর খেতে দিস না।
মনে হয় ভাল্লুকরা আর খুঁজে পাবে না, কিন্তু আমি যে অনেক হাঁপায় গেছি। মনে হচ্ছে দুপুর হইয়া গেছে। এবার ঘুমাইনোর সময় হয়েছে। আজকের দিনটা খুবই মনোরম। এখন তো ঘুমানোর সময়, চলুন গিয়ে ঘুমিয়ে পড়ি। সেটার কোনো দরকার নেই, চল আমরা দুজনে মিলে মজা করি। কিন্তু যারা ঘুমানোর চেষ্টা করছে তাদের যদি অসুবিধা হয় তখন? কোনো ব্যাপার নয়, দেখ ছোট, আমি এখানকার রাজা আর চাইলেই যে কোনো সময় খেলতে পারি। দাদা একটু ঘুমিয়ে না পাগলা, আমরা ঘুমাবো না। আমরা ঘুমোলে কেসটা গাছ কাটা শুরু করে দেবে। কথাটা বোঝার চেষ্টা কর। চেষ্টা করিস না, ওলো আমাদের মতো একটু ঘুমের প্রয়োজন। দুপুর বেলায় ঘুমালে গায়ে একটু জল বাড়বে, বুঝলি? আমি যা বলছি কেন শুনছিস না? আমরা ঘুমিয়ে পড়লে জঙ্গলের পাহারা কারা দেবে বল তুই? কখনোই না, আমাদের ঘুমোলে চলবে না। পাগলা, এই পাগলা, চলে আয়। দাদা কেষ্টার কাছে যন্ত্র আছে, আমাদের কিছু করতে হবে। আমাদের কোনো উপায় বের করতেই হবে। তুই কিন্তু ঘুমিয়ে পড়িস না, এটা ঘুমানোর সময় নয়। পাগলা, এটা ঘুমানোর সময় নয়। কথাটা বুঝতে পারলি? দাদা তাহলে আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। শোন, দাদা আবার ঘুমিয়ে পড়েতে। এবার ওই ওকে ওঠাবে। তোর ঘুম নিঘাত ভেঙে যাবে। আরে এটা কি? আরে আরে কে টাকা তো? ওরে ঠিক বলেছিলি দাদা, কাজে দিয়েছে ওটা। একটা ব্যাঙ আমার প্যান্টের ভিতরে ঢুকে গেছিল। গাছের তলায় শোয়ার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, গাছের উপরে উঠে এবার শুই। দাদা ও আবার ঘুমিয়ে পড়লো। দাদা একবার দেখ ওকে, একদিন আমিও এইভাবে ঘুমানোর চেষ্টা করবো। এই তোর বস তোকে ডাকছে। কি কইলি? ওর ঘুম ভেঙে গেছে। আরে বাপরে। হ্যালো স্যার, আপনি আছেন তো লাইনে? মনে হচ্ছে স্যার আজকাল আমার স্বপ্নেও আইতাছেন। এত সহজ যে তোরা আমারে নিয়ে মস্করা করিস? খারাই যা। ফেলুম তোদের আজ আমি সারুম না। আমিও ক্লান্ত হয়ে গেছি। তাহলে ঠিক আছে, চল একটু বিশ্রাম নিয়ে নি। তোরা দুই ভাল্লুক আমার ঘুম খারাপ করছিস, এর শাস্তি তোদের পাইতেই হইবে। আমি দেব এই শাস্তি। তবে রে অদল কুতকুত ভাল্লুক। হয়ে গেছি। আমার ঘুম পাইতাছে। এতটাই ক্লান্ত
ক্লান্ত হয়ে গেছি যে কেষ্টার সঙ্গে লড়াই করার শক্তি নেই। কবে রে? দাঁড়া দাঁড়া দেখাইতেছি। একটু শুইয়া পড়ি। পাগলা দেখ, আমি আর তাকাতেই পারছি না। এরা দেখছি ঘুমোচ্ছে, ওদের তাহলে জাগার সময় হয়ে গেছে, পুরো কোথাকার। কারা কারা ওখানে? এই দেখ, আমাদের না সবার ঘুমের খুব প্রয়োজন। আমরা নিজেদের ঝগড়া একটু মিটমাট কইরা নি। আমরা তো পরেও লড়াই করতে পারি, বল? এত ঘুম চোখে লড়াই করা ঠিক না। ভালোই তো। কেষ্টা, এক্ষুনি ফোনটা তোল। কেষ্টা, আমার কথা শোন, ফোনটা তোল। ওরে কেষ্টা, ফোনটা তোল রে। কেষ্টা, ফোনটা ধরবি কিনা? ফোনটা ধর কেষ্টা। এই কেষ্টা। হ্যালো, শুইয়া পড়ো। কেষ্টা, এই মাসের কাজ তুই শেষ করেছিস? এই শব্দটা কিসের? তুই কি ঘুমাচ্ছিস নাকি? কেষ্টা, ওঠ বলছি, শুনলি তুই? এই কেষ্টা, উঠে পড়। মনে রাখিস কেষ্টা, এই মাসে কাজ না শেষ করলে মাইলেও পাবি না, চাকরিও খোয়াবি। তুই সব থেকে আলসি কাঠুরে। কে জানে কোন কুক্ষণে তোকে কাজে রেখেছিলাম। কেষ্টার ফোন দেখছি। হ্যালো বলছি। দেখি রে, তোর সাথে কি ওখানে কোনো বাদর আছে নাকি? কেষ্টা? হ্যাঁ, আমি একটা বাদর। কিন্তু আমি খুব সাহসীও। শুধু তোমার তথ্যের প্রয়োজনে বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেষ্টা? কি হলো? আমার মতো রাজার মুখের উপরে ফোন কেটে দিল। ঠিক আছে। মহারাজ, এবার গান শুনুন। ঠিক আছে, খুব ভালো। চল আমরা সবাইকে গিয়ে শোনাই। বাবলু, বাবলু, এই দেখ, ফোন থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। এই ওঠ না, ওঠ বলছি, এক্ষুনি ওঠ। আরে তোরা শুনবি তো? আমি এক্ষুনি তোদের আদেশ দিচ্ছি। ঘুম নষ্ট করে কে না? বন্ধ কর রে। আরে ফোনটা তো আমার। আরে আমার ফোন আমার ফেরত দিতেছিস। কে এত চেঁচামেচি করছে? চুপ কর বলছি। এই কখনো এই গান শুনতে ভালো লাগে, তবে এখন লাগতাছে না। এই আমার ফোন আমারে ফেরত দে। আমি কি করে মানবো এই ফোনটা তোমার? কোনো প্রমাণ আছে নাকি যে পেয়েছে তার এটা? আরে বন্ধ কর, আওয়াজটা বন্ধ কর, সরে বাস্তা। তুই সবার ঘুম ভাঙাচ্ছিস কিন্তু খুব বাজে তুই। ওকে দিয়ে দে বলছি, দে 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 বলছি। এই পাতলা, আমি এখানে ঘুমানোর চেষ্টা করছি আর তুই? আরে হ্যাঁ, যখন মজাই করবি তাহলে ঘুমিয়ে থেকে লাভটা কি বল? মজা করে নাচি সবাই, চল। ওটা দিয়ে দে বলছি। আইডিয়া। আরে আমার হাতের দিকে দেখ একবার। ফল আমার ফল কিন্তু দারুণ লাগে। এতগুলো ফল আমি খেতে পারবো না। আমি আর একটা ফল খেতে পারবো না। আরে ভাই, এই ফলগুলো কি আমার জন্য না? আরে না, এত নিস্তব্ধতা কিসের? থাকুক না। কে শান্তি। ডাবলু, তুই ঘুমিয়ে পড়লি কেন? বাবলু, চল না। আরে এটা কি? আমারও দেখছি ঘুম পাচ্ছে। আরে বন্ধুরা, কই তোরা? ওঠ, খেলবো, চ চ।
আমি ভাবছি যে মধু কোথায় পায়। ওই তো আরে কি আরে এটা তো পুরো খালি। আগের বার তো মতো এরকম ছিল না। মোমবাতি বাতাও, এখান থেকে মোমবাতিগুলো গেল কোথায়? এত অদ্ভুত তো, এটা তো পুরোটাই খালি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ মহারাজ, এই মৌমাছি এখানে কি করছে? এটা হলো রাজার ফল। তোর এত বড় সাহস! যাবি এখান থেকে, যাবি? যা। কেন আমাকে বিরক্ত করছিস? ভালোই হবে যদি এখান থেকে চলে যাস। যা বলছি, যা। মহারাজ নিচু হন। ওরে আমার না গেল রে। আমি তৈরি, এইবার আমি গাছ কাটতে চাই। আজ আমার মন মেজাজ খুবই ভালো, মনে হচ্ছে ভালোই যাবে আজকের দিনটা। আরে 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 আমার দরজার সামনে এত বড় একটা মৌসাক রাখলো কেডায়? আরে দরজা দিয়ে আমি বেরোইবো কেমনে? এক সেকেন্ড, আমি যাতে গাছ কাটতে না পারি তাই ওই হদল কুতকুত ভাল্লুক এইটা করছে। হ্যাঁ, হ্যালো, তুই আমার বাড়িতে বসে কার্টুন দেখছিস? বাইরে বেরো আর সোজা কাজে লেগে পড়। কেমনে যাবো স্যার? আমার দরজার সামনে একটা বড় মৌসাক, তো আমি বাসা থেকে বেরোইতে পারতাছি না। বুঝেছি, তাহলে তুই বাড়িতেই থাক আর বিশ্রাম নে। এইরকম তো আপনি আগে কখনো কর নাই, আর আমি কখনো শুনিও নাই। আরে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে কোনো ব্যাপার নয় কেষ্টা, তুই সারা জীবন বাড়িতেই বসে থাকতে পারিস। আমি তোর জায়গায় অন্য কাউকে কাজে কি রাখবো। ভালো সিদ্ধান্ত। মানে আরে আমি এক্ষুনি বেরোইতেছি, কোনো মৌমাছি আমার আটকাইতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আর অপেক্ষা কিসের? দাদা, আমি গোটা জঙ্গলটা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও মধুর একটা ফোঁটাও পাইনি। হতে পারে তুই সব মধু খেয়ে নিয়েছিলি আর তুই আমার কথা একবারও ভাবিসনি। কি বলিস পাগলা? আমি মোটেও এরকম কিন্তু করিনি। তুই আমার উপর কোনোদিন বিদ্যুৎ কেন করিস না দাদা? হ্যাঁ বল, তুই তোর ভাইয়ের উপর একদম বিদ্যুৎ করিস না। তুই একটাও মৌমাছি দেখতেই পেলি না? আমি জানি, হতে পারে সব কথা মৌমাছি কাঠ টেনে বালি চলে গেছে। কাজ ছেড়ে পাগলা, ওরা একদমই এরকম হতেই পারে না। আমি মিথ্যে কথা বলছি ওরে না, বাবলু, সত্যি ওরে বলছি। বাবলু, আমরা খুব বড় বিপদে পড়েছি। কি বলছিস? কিসের বিপদ? আরে ওইখানে রাজামশাই, কি যে আরে বলবো, পরিষ্কার করে বল না। মহারাজকে ওরা আক্রমণ করেছে। আমার তো মনে হচ্ছে এটা মৌমাছিরই কাজ। কিন্তু এমনটাই তো ছিল। যখন মধু কোথাও দোলানি কোথাও জঙ্গল খুঁজে বেড়াচ্ছিলাম, তখন কোথাও একটাও মৌমাছি দেখতে পাইনি। পত্র তুই বল আমাকে, তুই কোথাও মৌমাছি দেখতে পেয়েছিস? বল বলতি, হতে পারে ওরা আমাকে মধু খুঁজে দিতে আরে পারবে। পেটুক কথাকারের, নিজের মধু খাবার কথা না ভেবে রাজার স্বাস্থ্যের কথা তো একটু ভাবা উচিত। শান্ত হ রে, শান্ত হ পটলা। আরে তুই শান্ত হয় তো, পাগলার কোনো দোষ নেই রে, বুঝেছিস? আর চিন্তা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না, কাউকে ছাড়বো না আমি। আরে আমার এই ঐতিহ্যপূর্ণ নাকটা। বাবলু, বাবলু, দেখ কি এনেছি আমি। ঠিক আছে, এটা কিন্তু নাকে লাগাতে ভুলবি না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। একটা কথা বলতো পটলা, তোকে কি সত্যি মৌমাছি কামড়েছে? আরে হ্যাঁ, কিন্তু সেটা একটু বড় ছিল। বড় এই ব্যাপার? আর একটু বেশি লম্বাও। এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে নিশ্চয়ই বলতাই হবে। দেখ, মৌমাছি আর বলতা কিন্তু একই দেখতে, কিন্তু একেবারে অন্য ধরনের পতঙ্গ হয় এরা। প্রথমত বলতা কিন্তু মৌমাছির চেয়ে বড় হয়, আর মৌমাছি কিন্তু আমার পাগলার মতোই গোলগাল হয়। এই দেখ, বুঝতে পারছিস তোরা? আসলে মৌমাছিরা হলো এক ধরনের তৃণভোজী পতঙ্গ। এরা ফুলের পরাগ খেয়ে থাকে। এক কথায় বলতে গেলে এরা শুধু ফুল আর পাতাই খায়। আর অন্যদিকে বোলতারা আকারে বড় হয় আর ফুলের পরাগ খাওয়ার সঙ্গে সঙ্গে এই বোলতারা মাংসও খায়। মানে বলতে গেলে এক ধরনের পোকা এরা খুব ভালোবাসে খেতে। এরা আহত পোকাদেরই খায়। এরা নিরামিষাশী নয়, আর এরা তাদের শিকারকে তাড়াতাড়ি ধরে ফেলে, বুঝলি? তার মানে এই জন্য আমি কোনো মৌমাছির তাকে মধু খুঁজে পাইনি। বোলতারা কিন্তু মৌমাছিদের থেকে বেশি রাগী হয়, তাই অনেক প্রাণীকেই বোলতাদের শিকার হতে হয়। তাই তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? আচ্ছা, আমি বুঝে গেছি।
ইস, এই মৌমাছিগুলো তো খুবই ভয়ানক। আমার ভাগ্য ভালো যে আমার কামড়ায় নাই, নাইলে আমি মইরা যেতাম। হ্যালো, এখনো কাজের সময় বিশ্রাম করছিস? কতগুলো কাজ কেটেছিস আজকে? ও আচ্ছা স্যার, আপনি? এবার আমি কি কই, একটু মিথ্যা কথা কইয়া দিই। স্যার 20টা গাছ কাটছি, বেশ ভালো ভালো 20টা গাছ। স্যার আমি এখন রাখতাছি, পরে ফোন দিব। আমার এই বাসা থেকে বেরোনোর পথ খুঁজতে হইবে, নাইলে স্যার আমার এই মাসের মাইনে দিবে না। দাদা এবার আমরা কি করবো? এখানে তো কোথাও একটু মতো নেই। কিছু করার আগে আমাদের এটা বুঝতে হবে যে বোলতারা ঠিক কোন জায়গায় থাকে। কিন্তু দাদা আমরা কি করে খুঁজবো যে বলটা কোথায় থাকে? এই দাদা আমি জানি ওরা কোথায় থাকে। কোথায় থাকে ওরা, কোথায়? আমি ওদেরকে কেতাল বালির সামনে দেখে দিলাম। ও নিত্য এখান থেকে পালানোর চেষ্টা করতে, এই জন্যই বলতে যে ওখানে লিখেতে। কিন্তু কেসটার কি হবে? ওকেও তো কামড়ে দিতে পারে। একদম ঠিক মহারাজ, হ্যাঁ এটা হতে পারে। আমার মনে হয় না বলতারা কামলানোর মতো কোনো প্রাণী। তাহলে তোকে নিয়ে ছেড়ে দেখবো কিছু করে কিনা। টকি মৌমাছি আমারে দেখতে পাই নাই। মৌমাছি, আরে আরে মৌমাছি, বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেসটা আমার সিংহাসনটা কেড়ে নিতে চাইছিল। এটা সত্যিকারের একটা ষড়যন্ত্র, তাই না? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে আমারে বাঁচা রে, ওরে আমারে বাঁচা, যাস না। দাদা খুব দন্তলা করতে। আরে আমি তোকে অল্প করেই লাগাচ্ছি রে পাগলা। এই টপ খেতে থাকলা কেতার জন্য হয়েছে। তুই যখন বলতে পুঁতেছিস তাহলে খাবারটা খেতেই হবে। কি বলতে চাস তুই? মৌমাছি ডাকছিস তুই? তুই মৌসাক লাগাইছিস আমার দরজার সামনে, আমারে মারবি বলি? আমরা কিচ্ছু করিনি, তোমাদের কথা বলবি না। নিজে দোধ করলে অন্যকে দোদলক করবি না কেতা। আমি জীবনে এরকম করি নাই। ঠিক আছে, এবার বাজে কথা বলা বন্ধ কর তোরা। আমাদের খুঁজতে হবে যে বোলতারা কোথায় থাকে। একটা বুদ্ধি চলে এসেছে রে। এবার আমরা ছড়িয়ে পড়বো। কেসটা তোকে আমরা ভরসা করছি। আমারে ভরসা করার কি আছে? আমারও তো তোদের মতোই অবস্থা হইয়া আছে। কিন্তু তোকে একাই এই কাজটা করতে হবে, কারণ ওরা তোরই পিছু নিয়েছে রে। হ্যাঁ একদমই না, আমি আর চাই না ওরা আমারে আর কামড়াক। হ্যাঁ ঠিক আছে, আরে কোথায় যাস? সবাই খাড়ায় যা। আচ্ছা ঠিক আছে, আমি করতাছি। এর ভিতরে লুকিয়ে পড়। ঠিক আছে, এই গাছের গুঁড়িটাই তোকে বাঁচাবে। এবার এগিয়ে যা, তুই পারবি। কিরে ঘুমাচ্ছিস নাকি? দেখ আমারে চিনতে পারিস কিনা। এই মারছে, আইছে আইছে। চল, এটাই সুযোগ। এটা তো ভীষণ শক্ত। পাগলা ওট, আমাদের লুকোতে হবে। ওরে সাইডা দে রে, আমারে কামড়াস না, আমারে কামড়াস না রে। আরে 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 আরে, কেন যে আমি মরতে এদের সাথে লড়তে গেলাম? আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। কেসটা এবার তুই বেরিয়ে আয়, ওদের ধরে ফেলেছি। ওগুলো নিয়ে আমরা এবার কি করবো? ঠিক আছে, এদের আমি একটা দারুণ জায়গায় পাঠাইবো। এই দাদা, তার মানে আমরা এবার থেকে আবার মধু খেতে পারবো। আমি জানি মৌমাছিগুলো কোথায় লুকিয়ে আছে। তারা চলে গেলে ওদের তো আসার কথা রে, এক্ষুনি চলে আসবে। বুঝলি, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। কেসটা একেবারেই সুবিধার নয়। ঠিক বলেছিস পটলা, কেসটা উচিত শিক্ষা পেয়েছে। আরে হ্যালো স্যার, আমি যে পার্সেলটা পাঠাইছি ওটা খুলে দেখছেন? আমি অন্য সব জিনিসপত্র পেয়েছি, কিন্তু আমার গাছ কোথায় রে? আরে স্যার শুনুন না, ওইটা খুবই মূল্যবান একটা ঔষধ, সোজা জঙ্গল থেকে আপনার ঘরে পাঠাইছি। তুই কি আমার সাথে মজা করছিস? আমাকে কামড়ে দিয়েছে, এবার তুই তোর মাইনের কথাও ভুলে যা।